কাল তোমার জন্য প্রতীক্ষা করছে এক বিস্ময়। শ্রী, কাল তুমি আমার এক নতুন রূপ প্রত্যক্ষ করবে। হে কৃষ্ণ বিষ বৃক্ষ, এবার আমি স্বর্গলোকের অমৃতবাড়ি সঞ্চয় করে তোমার ওপর সিঞ্চন করব, আর সেই অমৃতবাড়ি তোমাকে শক্তি প্রদান করবে আর তুমি বর্ধিত হবে। দেবরাজ, বৈকুণ্ঠ যাত্রার সময় আগত। দেবগুরু, আজ ইন্দ্রসভা ত্যাগ করে দূরে যেতে বড়ই শঙ্কা হচ্ছে। আপনি দেবগণের সঙ্গে এগিয়ে নিমন্ত্রণ রক্ষা করুন। দেবরাজ ইন্দ্র ইন্দ্রসভাতেই থাকবে। হে দেবরাজ, স্বয়ং জগৎপালকের নিমন্ত্রণ, আর আপনি যাবেন না? সে কি উচিত কার্য হবে? একেবারেই হবে না দেবরাজ। আমি ইন্দ্রসভায় মন্ত্রপুত বাড়ি সিঞ্চন করছি। আপনি নিশ্চিন্ত থাকুন, ইন্দ্রসভায় আজ কোনো অমঙ্গলই ঘটবে না। আপনার সিংহাসন সুরক্ষিতই থাকবে। পুত্র নারদ, আজ বোধহয় আমরা এক নতুন লীলা প্রত্যক্ষ করতে চলেছি। বিষ্ণু মায়া ভিন্ন স্বয়ং জগৎ পালক কিভাবে এত লোকের আহার্য প্রস্তুত করেন তা প্রত্যক্ষ করার জন্য আমি উৎসুক হয়ে আছি। নারায়ণ নারায়ণ, যে গৃহে স্বয়ং মাতা শ্রীলক্ষ্মীর বাস, সেই গৃহে অন্যের অভাব কিসের পিতা? অর্থাৎ তুমি তো এইমাত্র আমাকে ব্যক্ত করলে যে স্বয়ং নারায়ণ আহার্য প্রস্তুত করছেন। অবশ্যই পিতা, মাতা শ্রীলক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণ এরা কি আলাদা? তারা অভিন্ন, এক আত্মা। তাই এ কথা বললাম। পুত্র, তুমি আমার কাছে কিছু গোপন করে গেলে, ঠিক কিনা? ओम स्वस्ति न इंद्र वृत्रश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति न स्पर्शा ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति ओम स्वस्ति। জগৎপালকের আমন্ত্রণ, তাই যেতেই হবে।
নচেতা যে সিংহাসন ত্যাগ করে কদাপি বাইরে যেতাম না। বারংবার এক অমঙ্গলের আশঙ্কা উদ্বিগ্ন করছে দেবরাজ ইন্দ্রকে। কি অনর্থ ঘটছে? আকাশগঙ্গার জলধারা শুষ্ক হচ্ছে কি করে? দ্রুত আমাকে শ্রীলক্ষ্মীর নিকট গমন করতে হবে। অত্যন্ত বিলম্ব হয়েছে। কি শ্বেতপদ্ম শুষ্ক হলো কি করে? এ কি অঘটন ঘটছে? প্রণাম। স্বাগতম। স্বাগত দেবগুরু, স্বাগত দেবগণ। আপনাদের আগমনে এই বৈকুণ্ঠ লোক ধন্য হলো। দেবরাজ, ইন্দ্রলোকে সব কুশল তো? কুশল কি করে বলি হে জগৎপালক? আজ এক অজানা আশঙ্কায় আমার মন বড় উদ্বিগ্ন। কিন্তু আজকের এই শুভ দিনে আপনাদের মনে কোনো আশঙ্কার সৃষ্টি হোক তা আমরা চাই না। অবশ্যই হে জগৎপালক, আজ এই আনন্দের দিনে অবশ্যই সবকিছু কুশল হবে। প্রণাম। স্বাগত প্রজাপতি, স্বাগত সখা। প্রণাম পিতা, প্রণাম দেবাদিদেব। স্বাগত ভগিনী। এসো বিঘ্ননাশক। তোমার আগমনে আমি অত্যন্ত প্রীত হয়েছি। আজ আমি বড়ই ক্ষুধার্ত হে বিষ্ণুদেব। বৈকুণ্ঠ এখন আমার ভগিনী শ্রীলক্ষ্মীর আলয়। আশা করি এখানে আজ যথেষ্ট ভোজন করে আমি তৃপ্ত হব।
मधुपव्यालुल गण्डस्थूलम्। দেবরাজ, আজ বৈকুণ্ঠে সর্বনাশ ঘটতে চলেছে। নারায়ণ জানেন না গজাননকে আহারে তৃপ্ত করা কতটা কঠিন। ভেবো না গণপতি, তোমার ভগিনীকে সম্পূর্ণ বিশ্রাম দিয়ে আজ ভোজন আমি স্বহস্তে রন্ধন করেছি। তোমার ভোজন পূর্তির দায়িত্ব আজ আমার। নারায়ণ নারায়ণ, না জানি আজ কি অঘটন ঘটবে। নিশ্চয়ই ইন্দ্রলোকে কোনো বিপত্তি এসেছে। দেবগণ বৈকুণ্ঠ গমন করেছেন। তাহলে কি দেবগুরুর আশঙ্কায় সত্য হচ্ছে? আমাকে এখন ইন্দ্রলোকে গমন করতে হবে। এ কি দেবী গঙ্গা, তুমি স্থানে? দেবী, সর্বনাশ ঘটেছে। আকাশগঙ্গার জল শুষ্ক হয়েছে। সকল ঝর্ণা, বাড়িধারা সব শুষ্ক। স্বর্গলোকে এমন অনর্থ এর পূর্বে ঘটেনি দেবী। কেউ ইচ্ছাকৃতভাবে স্বর্গের সমস্ত বাড়িধারা হরণ করছে। কি বলছো দেবী গঙ্গা? এ তো ভয়ানক সংবাদ। জগৎ অলক্ষীর বর্ষক দেবী, আপনি ডামর বিদ্যার পূর্ণ প্রয়োগ করেছেন। ভেবেছিলাম শুধু শ্রীলক্ষ্মীকে বিপদে ফেলবো, তাকে নারায়ণ হতে বিচ্ছিন্ন করব। সেই কার্য করতে গিয়ে দেখছি স্বর্গের দেবগণকেও আমি আমার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলাম। স্বর্গ এখন জলহীন। আর এই সর্বনাশ যখন স্বর্গের দেবগণ উপলব্ধি করবেন, তখন তারা আমারই কাছে ছুটে আসবেন জরতি। এবার এই স্বর্গলোক আমার অধীন হবে। আর আমিও দেখতে চাই এই পরিস্থিতিতে স্বয়ং জগৎপালক এবং তার পত্নী কি করেন। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। হে দেবগণ, আপনারা অনুগ্রহ করে একটু অপেক্ষা করুন। আজ প্রভু নিজ হস্তে আপনাদের ভোজন পরিবেশন করতে চান। তুমি নিশ্চিন্তে থাকো পুত্রী, আমরা সানন্দে অপেক্ষা করছি। কিন্তু নারায়ণ এত বিলম্ব করছেন কেন? ভোজন সাঙ্গ করে যত শীঘ্র ইন্দ্রলোকে ফেরা যায় ততই মঙ্গল। মনটা আমার ইন্দ্রলোকেই পড়ে আছে। ভগিনী রম্ভা, দেবী সরস্বতী কোথায়? দেবীর তো এতক্ষণে
এসে যাওয়ার কথা ছিল। উনি হয়তো কোনো কার্যে আটকা পড়েছেন। তুমি ভেবো না, উনি ঠিক সময় চলে আসবেন। আচ্ছা ভগিনী, শ্রী বিষ্ণু নিজে সবকিছু রন্ধন করেছেন, আবার নিজ হস্তে পরিবেশনও করবেন। তা তুমি বৈকুণ্ঠে থাকতে ওনার এরূপ সিদ্ধান্তের অর্থ কি? জানি না ভগিনী, তার চিন্তার কোনো কুলকিনারাই পাই না আমি। তিনি যে কখন কি ভাবেন, কখন কি করেন। কিন্তু ভগিনী, পতির মনে সকল কথা তো পত্নীরই জানার কথা, তাই নয় কি? জগৎপতি নারায়ণের অন্তর উপলব্ধি করা অত সহজ নয় ভগিনী রম্ভা। আমি সত্যই বড় অসহায় বোধ করি মধ্যে মধ্যে। বোধ করি ত্রিলোকের সকল পত্নীরই বিবাহের পর প্রথম প্রথম আমারই দশা হয়। আমাকে জগৎপতির যোগ্য স্ত্রী হয়ে উঠতে হবে। আমি আমার ভক্তি দ্বারা সেই যোগ্যতা অর্জন করব ভগিনী। এই তো প্রভু এসে গেছেন। ভোজন প্রস্তুত হে দেবগণ। নিয়ম মতো আমি বিঘ্ননাশককে দিয়ে পরিবেশন আরম্ভ করতে চাই। অনুমতি দিন। আমরা অনুমতি দিলাম হে জগৎপালক, আপনি আরম্ভ করুন। ঘ্রাণেই বোঝা যাচ্ছে বিষ্ণুদেবের রন্ধন অতি সুস্বাদু হয়েছে। ঘ্রাণে অর্ধেক ভোজন সমাপ্ত হয় পুত্র, এ কথা মনে রেখো। অর্ধেক ভোজন সমাপ্ত হবে কি পিতা? আমার তো ক্ষুধা আরো বৃদ্ধি পেল। গণ্ডস্থূলম প্রস্যন্দন মদগন্ধলুব্ধ মধুপব্যালুল গণ্ডস্থূলম। সাধু বিষ্ণুদেব, সাধু। এমন অসাধারণ স্বাদ আমি কখনো পূর্বে গ্রহণ করিনি। ওহো, আরো দিন, আরো দিন। সব তো শেষ হয়ে গেছে, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। কি করবো এখন কিচ্ছু বুঝতে পারছি না। যক্ষিণীগণ, শীঘ্র আরো ভোজ্য নিয়ে চলো। গজানন তো সব আর্য শেষ দেবর্ষি, কি উপায় হবে এখন? নারায়ণ নারায়ণ,
সর্বনাশ, মাতা বিনা আর গতি নেই যক্ষিণীগণ। তিনি অন্নদাত্রী, ত্রিলোকের ক্ষুধা মেটান। এইক্ষণে একমাত্র তিনিই কোনো উপায় করতে পারেন। তোমরা শীঘ্রই মাতাকে আহ্বান করো। দেবরাজ, বোধ হচ্ছে গজানন ত্রিলোকের সমস্ত আহার্য একাই গ্রহণ করবে বলে মনস্থ করেছেন। হে প্রজাপতি, আমি পূর্বেই আশঙ্কা করেছিলাম এমন কিছু একটা ঘটতে পারে। এখন উপায় কি হবে? সখা বিষ্ণু তো ভয়ানক লজ্জার মধ্যে পড়বে।